আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে জিনদের বাদশা বানিয়েছিলেন। কিসের বাদশা? জিনদের বাদশা বানিয়েছিলেন, মানুষের বাদশাও বানিয়েছিলেন। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর সময় চলে আসছে, মালাকুল মউত যখন তার কাছে চলে আসছে, ফেরেশতা জান কবজ করবে, যখন তার কাছে মালাকুল মউত চলে আসছে, এবার সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ ফেরেশতাকে এবার ডাক দিয়ে বলে, শোনো, এখন কিন্তু জান কবজ করা যাবে না, এখন কিন্তু আমি মসজিদ নির্মাণ করতেছি। বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত ডাক দিয়ে বলে, ও নবী, কোনো কথা শোনা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। সুলাইমান আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কৌল শুনে নাই, কোনো কথা শুনে নাই, শুনে নাই। আমি আপনি কোথাকার কে? আমার থেকে ফেরেশতা কিন্তু যাবে না। যদি আজকে আপনার সামনে মৃত্যু চলে আসে, যেতে হবে কি হবে না? সুলাইমান আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে ধমক দিয়ে পাঠিয়ে দিল, যাও যাও, এখন আমার মৃত্যু হবে না, আমি এখন মরতে চাই না, এখন আমার মৃত্যু হবে না, যাও যাও যাও, এখন আমার মৃত্যু হবে না, আমি মরতে চাই না। আল্লাহকে বলো আমি মসজিদ নির্মাণ করতেছি, মসজিদ নির্মাণ শেষ হবে, তারপরে আমার প্রাণ জান যেন কবজ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতা চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোনো কথা চলবে না, সময় এক ধাপ সামনেও যাওয়া যাবে না, এক ধাপ পিছনেও আসা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন তোমার কাছাকাছি চলে আসবে, সামনে এক ধাপ যাইতে পারবে না, পিছনেও আসতে পারবে না। যেই জায়গায় তোমার মৃত্যু আছে, যেই জায়গায় তোমার কাছে মালাকুল মউত আসবে, ওই জায়গায় তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার মৃত্যু যদি সৌদিতে থাকে, তোমার মৃত্যু যদি এমনে থাকে, তোমার মৃত্যু যদি আমেরিকায় থাকে, তোমার মৃত্যু যদি ইউরোপে থাকে, তোমার মৃত্যু যদি বিভিন্ন দেশে থাকে, টাকা নাই, টাকা নাই, সমস্যা নাই, আল্লাহ কিভাবে পৌঁছায় দিবেন, দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জানটাকে ওখানে কবজ করবেন। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুলাইমানকে ডাক দিয়ে বলে, ও সুলাইমান, কোনো কথা শোনা যাবে না, যাবে না, মৃত্যু চলে আসছে, মালাকুল মউত চলে আসছে, যেতে কিন্তু হবে। বলে, আল্লাহ এখন যদি জান কবজ করে নেন, জিনেরা তো শয়তান, তাহলে মসজিদ ওরা নির্মাণ করবে না। আল্লাহ মসজিদটা নির্মাণ হয়ে যাক, তারপরে আপনি আমার জানটা কবজ করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোনো কথা শোনা যাবে, কোনো কথা শোনা যাবে না। বলে, আল্লাহ তাহলে কি হবে? বলে, সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান, তোমার জন্য অপশন হলো একটা। বলে, আল্লাহ কি অপশন? বলে, সুলাইমান, তুমি একটা লাঠির উপরে ভর করে দাঁড়াও। বলেন আল্লাহু আকবার। বলে, সুলাইমান, তুমি একটা লাঠির উপরে ভর করে দাঁড়াও। বলে, আল্লাহ, লাঠির উপরে ভর করে দাঁড়ালে কি হবে? কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও সুলাইমান, লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে থাকবা, তোমার মসজিদ নির্মাণ যেই দিন শেষ হবে সেই দিন আস্তে পড়ে যাবা, কিন্তু তুমি যেটা একটা মানুষের মতো থাকবা, কিন্তু তোমার জান এখনই কবজ করা হবে। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আমার সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান কবজ করে নেওয়া হলো। লাঠির উপরে ভর দিক মসজিদ নির্মাণ করলেন জিনেরা, সবাই মসজিদ নির্মাণ করলেন, মসজিদ নির্মাণের কাজ যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকাকে বলে দিয়েছেন, তুমি লাঠির তলে দিয়ে আস্তে আস্তে কাটো, যাতে করে কেউ না বুঝতে পায়। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ভালো লাগে না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তুমি আস্তে আস্তে কাটো, আস্তে আস্তে কাটো, কেউ যেন না বুঝতে পারে। ওই পোকা আস্তে আস্তে কাটতে যেই দিন মসজিদ নির্মাণ শেষ হয়ে গিয়েছে, জোরে সুবহানাল্লাহ কিন্তু বলতে হবে, রেডি হয়ে যান। যেই দিন মসজিদ নির্মাণ শেষ হয়ে গিয়েছে, ওই দিন আস্তে ঢলে পড়ে গেছে।
মুসলমান বন্ধুগণ আমার, ওই দিন আস্তে ঢলে পড়ে যাওয়ার পরে জিনেরা দৌড়ায় চলে আসছে। আসার পরে আমাদের নবীর কি হলো, তিনি তো মৃত্যুবরণ করলেন, দুনিয়ার বুক থেকে চলে গেলেন। এই কথা বলার পরে এবার একটা জিন দূর থেকে বলে, কতগুলো বাচ্চা দেখবেন তীক্ষ্ণ মেধার বাচ্চা, বলার আগে বুঝে যায়, আসে না নাই আসে, বলার আগে বুঝে যায়, ওই দূর থেকে দৌড়াই আসে করে, আরে তোমরা তো জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর জান আরো আগে কবজ করছে। সুবহানাল্লাহ। বলে আরো আগে কি করছে? বলে আরো আগে জান কবজ করছে। বলে না, হতে পারে না, না না, আরো আগে জান কবজ করছে। ও বন্ধু, এই কথা এই জন্য বললাম, সময় যদি চলে আসে যেতে হবে কিনা, কথা কয় না, যেতে হবে কিনা, সময় আসলে যেতে হবে, যেতে হবে। যাত্রার প্যান্ডেলে রাতকে রাত সময় কাটাইতে পারলেন, গানের প্যান্ডেলে রাতকে রাত সময় কাটাতে পারলাম। ও বন্ধু, যে হাদিস আমি বলতেছিলাম, দয়ার নবী মায়ার নবী বলেন, কবরের মধ্যে সে মানুষটা যাবেন, যাওয়ার পরে ভয়ঙ্কর যখন অবস্থা হয়ে যাবে, একজন জালেমের জান যখন কবজ করার জন্য আসবে, ও বন্ধু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, জালেমের কত কষ্ট হবে গো। দয়ার নবী মায়ার নবী বলে, ৯৯টা উটকে যদি উপরে ঝুলায়া, জীবিত অবস্থায় যদি ওই উটের গা থেকে চামড়াগুলো টেনে টেনে খসালে যেমন কষ্ট হবে গো, একজন জালেমের জান কবজ করার সময় আর চাইতে বেশি কষ্ট। ও বন্ধু, কেন বুঝলা না, এখনো কেন গুনার মধ্যে পড়ে রইলা রে দোস্ত? আবার দয়ার নবী মায়ার নবী হযরতে আজরাইল যখন নবী বুকের মধ্যে হাত দিয়েছে গো, হযরতে আজরাইলকে নবী ডাক দিয়ে বলে, ও আজরাইল, তুমি আবার বুকের মধ্যে উহুদ পাহাড়টা চাপাই দিলে। ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি আমার বুকের মধ্যে উহুদ পাহাড়টা চাপাই দিলা। আজরাইল রে, আমার উম্মতের জান এভাবে কবজ করবা নাকি? আজরাইল এবার ডাক দিয়ে বলে, গো নবী, আপনার উম্মত যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে আপনার উম্মতের জানটা কবজ করা হবে। একটা ছোট শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, মায়ের কোলে দুধ খেতে খেতে যেভাবে ঘুমায়া যায়, একজন ইমানওয়ালা ইমানদারের জান আমি আজরাইল ওই শিশু বাচ্চার মতো কবজ করে নিব। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, জালেমের আর কত কষ্ট হবে। আমাদের গায়ের মধ্যে লোম আছে না নাই? আছে না নাই? দয়া নবী মায়া নবী বলে, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় যদি একটা করে সুই ঢুকারে হয় গো, একটা মানুষ জীবিত অবস্থায় যত কষ্ট পাবে গো, একজন জালেমের জান কবজ করার সময় আর চাইতে বেশি কষ্ট হবে। মালাকুল মউতের পাটা থাকবে এক প্রান্তে, আরেকটা পা থাকবে আরেক প্রান্তে, মাথাটা থাকবে আসমানের সাথে লাগালো,
ও বন্ধু কেন বুঝো না, ও দোস্ত কেন বুঝো না, মানুষটা ভয় পাইয়া যাবে, চোখগুলো উল্টাইয়া দিবে, আত্মীয় স্বজনের দিকে তাকাবে, কোনো কাজ হবে না, হবে না। কবরের মধ্যে গোলাম দেখবে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। দুই পাশের মাটি চাপ মারার জন্য ওসার হয়ে গিয়েছে, লম্বা হয়ে গিয়েছে। আল্লাহর গোলামকে চাপ দিয়া এক পাঁজরের হার আর এক পাঁজরের মধ্যে ঢুকায় ফেলবে। ও মুরব্বী, একটু মনটাকে নরম করেন, চোখের পানি ফেলানোর চেষ্টা করেন। সহ্য করা যাবে? যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমার দয়ার নবী, ভয়ার নবী বলেন, দুইজন ফেরেশতা আসবে, কান থাকবে না, চোখ থাকবে না, শুধু মারবে আর মারবে আর মারবে। আল্লাহর গোলামটা চিৎকার করে আল্লাহকে বলবে, আল্লাহ একটিবার দুনিয়াতে পাঠায় দাও আল্লাহ, জীবনে আর গুনাহ করব না। বলেন তো কোনো সুযোগ থাকবে নাকি? কথা কন, থাকবে নাকি? কোনো সুযোগ থাকবে না। আর কোন গোলাম যদি এই দারুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে এসে শোনার পরে আমল করে, এতিম বাচ্চা